তো জাস্ট এই প্রবলেমটার কারণে আমাদের যেটা করতে হবে, তো এই যে এই মেমোরিটা আছে, এই মেমোরিটা আমাদেরকে এখান থেকে পুরনো এটা খুলে নিতে হবে, এবং এইখানে যে পুরনো মেমোরিটা আছে এই পুরনো মেমোরিটা এটার মধ্যে লাগাইতে হবে। তো অরিজিনালটা হচ্ছে একটু ডিফিকাল্ট খোলা, বাট এখানে এটাও একটু টেকনিক করে খুলে নিয়ে আসতে হবে। এরকম নাইফ বা চিকন কুচি দিয়ে একটু সামনের দিকে ধাক্কা দিলেই এটা চলে আসবে। তো এই যে এইখানে দুইটা লক আছে, তো এই লক দুইটা আমরা জাস্ট ভেঙে ফেলবো, ভেঙে ফেললে এটা বের হয়ে আসবে আর কি। তো দেখেন এখন এই যে আমরা লক দুইটা ভেঙে ফেলছি, ভেঙে ফেলার পরে এখন কিন্তু এটা আমাদের আর লক নাই, এটা এখন আমরা একটু টানলেই কিন্তু চলে আসবে। এই যে বের হয়ে আসছে। এখন এটা আমরা ধরে যদি জাস্ট নিয়ে আসি, চলে আসছে। ওকে, দেন এটাকে আমরা ওইভাবে আবার এটা এখানে এখানে বসাই দিব। ওকে, দেখেন যে এইভাবে জাস্ট বসায় এটাকে জাস্ট পিছনের দিকে এটাকে একটু ধাক্কা দিলেই এটা বসে যাবে, জায়গা মতো চলে যাবে। এই যে জাস্ট একটু সাবধানে করতে হবে। ওকে, আমার মনে হয় বসে গেছে। দেখি আর একটু পজিশন মতো বসানো যায় কি না। হ্যাঁ, ধাক্কা দেওয়ার পরে আর একটু ভালো মতোই বসছে। তো এখন আমরা এটাকে প্রিন্টারে লাগাই দেখব যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা, সাপ্লাই মেমোরি এরর যেটা আসছিল সেটা প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো আমরা এখন চিপটা চেঞ্জ করার পরে এখন আবার দিচ্ছি, দেখা যাক প্রিন্ট হয় কিনা। পাওয়ার দিচ্ছি, আস্তে। তো আমরা এই টোনারটা কয়েকটা প্রিন্টারে লাগাই দেখছি। তো এই টোনারেই প্রবলেম, চিপে কোনো প্রবলেম না। এই চিপ দিয়ে কিন্তু এই অন্য টোনার চলতেছে, এই চিপ ভালো আছে, বাট এই টোনারটা সাপোর্ট করতেছে না। এই যে ইউনিভার্সাল টোনারটা নিয়ে আসছে এটা কিন্তু চলতেছে না। বাট আমরা যদি এই চিপটাই এই যে এই টোনারের মধ্যে লাগাই সেক্ষেত্রে কিন্তু কাজ করে। এটা পুরোনো টোনার এখানে কাজ করতেছে, বাট এই যে টোনারটা আছে এই টোনারটাতেই প্রবলেম, এটা ঠিকমতো কাজ করতেছে না। তো আমাদের টোনারটা চেঞ্জ করতে হবে। ধন্যবাদ।